নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপির সাথে। এই যে দেখতে পাচ্ছেন আজকে কী রান্না করব সেটাই ভাবছিলাম আর যে আপনাদের সাথে শেয়ার করব। তো কড়ার মধ্যে আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছু মশলা করেছিলাম, আদা রসুন আর একটা পেঁয়াজে দিয়ে সেই মশলাটা করে আমি কষিয়ে ভালো করে নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে মশলা কষানোর সময় একটু আমি ধনিয়া পাতাও অ্যাড করেছি, কারণ আমার ভীষণ ভালো লাগে এইভাবে মশলা কষালে। আর ধনিয়া পাতা আমি তরকারি শেষেও দিই। তার আগে একটা কথা বলা হয়নি, আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। এই দেখুন মশলাটা এত সুন্দর হয়েছে। টুইস্ট হচ্ছে কি এটাই, আজকে আমি দই দিয়ে ডিম রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দই দিয়ে ডিম রান্না করছি। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা। দইটা আগে আমি একটু ফেটে নিয়েছিলাম, একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়ে আমি দইটা আগে ফেটে নিয়েছিলাম, নিয়ে মশলাটা কষিয়ে আমি দিয়ে দিয়েছি। আর এটাও দইটা দিয়ে দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পর আমি ডিম আর আলুটা দিয়ে দেবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। এই যে জাস্ট হয়ে গেছে মশলাটা, এবার আমি এটা দিয়ে দেবো। তেমন কিছু মশলা দেওয়া হয়নি, ঘরের যা মশলা সেটা দিয়েই করা হয়েছে। হ্যাঁ, আপনাদের কাছে ডিম কারির মশলা যদি থাকে আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে অ্যাড করিনি। যেমন কালার তেমন দেখতে সুন্দর লাগছে। একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে খেতে। আর এত সুন্দর গন্ধ উঠেছে, মনে হচ্ছে আমি কখন ভাত খাবো। আর গন্ধটাও ভীষণ ভালো লাগছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে কিংবা লাগছে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকুন, সাপোর্ট করুন। হ্যাঁ দেখুন, ভালো করে হয়ে যেতে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক কিছুক্ষণ পর খুলেছি, খুলে দেখুন জাস্ট দারুণ লাগছে, যেমন গন্ধ উঠেছে। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে আর আপনাদের কাছে অবশ্যই গরম মশলা গুঁড়ো থাকলে আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার কাছে গরম মশলা গুঁড়োও ছিল না, তাই আমি গরম মশলা গুঁড়োও দিইনি। জাস্ট আমার মোটামুটি দই দিয়ে ডিম রান্না হয়ে গেছে। এইবার আমি খাবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। টাটা।